ওয়েলকাম টু রাঘব ঘোষ জিওগ্রাফি। আজকে ভারতের ভূগোলের পঞ্চম পর্ব। এর আগে গত 4টি পর্বে প্রতিটি পর্বে 50টি করে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। আজ পঞ্চম পর্ব আরও 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং ক্লাস 10-এ ভারতের ভূগোল একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সেখান থেকেই আমার এই যে ক্লাস অর্থাৎ যে প্রশ্ন উত্তর পর্ব সেটা চলছে। শুরু করা যাক পঞ্চম পর্ব। আবারও সকলকে একটু অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেন হয়? কেরালার পালঘাট পাহাড়ি অঞ্চলে কুন্তি নদীর উপত্যকা এতই শান্ত নিস্তব্ধ যে এ অঞ্চলকে সাইলেন্ট ভ্যালি বলে। এখানে কুন্তি নদীর উপর জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করে। এর বিরুদ্ধে যে আন্দোলন হয় তাকেই সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন, যা ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত। গঙ্গা এবং ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপ অঞ্চল এই সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের বনভূমি। ভারতে বন মহোৎসব বছরের কোন সময়ে পালন করা হয়? প্রতি বছর 1 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত ভারতে বন মহোৎসব চলে। ভারতে বন মহোৎসব কে প্রবর্তন করেন? ডক্টর কে এম মুন্সি। বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় প্রতি বছর 21শে মার্চ। 21শে মার্চ আরও একটা কারণে বিখ্যাত, একে বলা হয় মহাবিষুব। অর্থাৎ এই দিন পৃথিবীতে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে দিনরাত্রি সমান হয়। নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কারা জড়িত? নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে, অর্থাৎ নর্মদা ভারতবর্ষের একটি নদী, পশ্চিম বাহিনী নদী, যেটা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট সীমান্ত বরাবর প্রবাহিত হয়েছে। এই আন্দোলনের সঙ্গে জড়িত মেধা পাটেকার এবং বাবা আমতে। আড়াবাড়ি প্রকল্প বলতে কি বোঝো? সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসন ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে অরণ্য সংরক্ষণের যে প্রচেষ্টা তা আড়াবাড়ি প্রকল্প নামে পরিচিত। আড়াবাড়ি প্রকল্প উজ্জ্বল নিদর্শন কোথায় দেখতে পাই? আমরা পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। সামাজিক বনসৃজন প্রকল্প কত খ্রিস্টাব্দে চালু হয়? 1976 খ্রিস্টাব্দে। ভারতের কোন রাজ্যে শতকরা আয়তনের ভিত্তিতে অরণ্য বেশি পরিমাণে রয়েছে? মিজোরাম, প্রায় 90%। ভারতে কোন কৃষির প্রাধান্য দেখা যায়? জীবিকা সত্তাভিত্তিক কৃষি, অর্থাৎ ভারতবর্ষে বেশিরভাগ মানুষ নিজের প্রয়োজনের জন্যই কৃষিকাজ করে থাকে। খারিফ ফসল বলতে কি বোঝো? ভারতে মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে যে ফসল চাষ করা হয় তাকে বলা হয় খারিফ ফসল। যেমন আমন ধান। অর্থাৎ ভারতবর্ষে মৌসুমী বায়ুর সঙ্গে সঙ্গে আসে কে? বৃষ্টিপাত, অর্থাৎ বৃষ্টির উপর নির্ভরশীল এই কৃষি। রবি ফসল বলতে কি বোঝো? রবি ফসল অর্থাৎ শীতকালীন ফসল। মৌসুমী বায়ু প্রত্যাগমনের পরে শীতকালে যেসব ফসল চাষ করা হয় তাকে বলা হয় রবি ফসল, যেমন গম, এছাড়া বিভিন্ন তৈলবীজ। জাইদ ফসল বলতে কি বোঝো? গ্রীষ্মকালের শুরুতে যেসব ফসল চাষ করা হয় তাকে জাইদ ফসল বলে, যেমন আউশ ধান, পাট। অর্থাৎ রবি শস্য চাষ করার পরে যে সব সমস্ত শস্য চাষ করা হয় তাকেই বলা হয় জাইদ ফসল। ফ্লোরিকালচার বলতে কি বোঝো? ফ্লোরি অর্থাৎ ফ্লাওয়ার কালচার, অর্থাৎ সারা বছর ধরে ফোটে এমন ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার, যেমন গাঁদা। পোমাম কালচার, এখানে পোমাম বলতে ফল বোঝায়, অর্থাৎ সারা বছর ধরে ফলের চাষকে পোমাম কালচার বলে। যেমন পেয়ারা, আপেল বা এই ধরনের বিভিন্ন যে ফল চাষ করা হয় তাকে বলা হয় পোমাম কালচার। ওলেরি কালচার বলতে কি বোঝো? ওলেরি অর্থাৎ সারা বছর ধরে যখন শাকসবজি চাষ করা হয় তখন তাকে বলা হয় ওলেরি কালচার। বিভিন্ন শাকসবজি বিভিন্ন সময়ে বা বিভিন্ন ঋতুতে হয়। মিলেট বলতে কি বোঝো? জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ক্ষুদ্র দানাজাতীয় শস্যকে বলা হয় মিলেট। ভারতের তৃতীয় প্রধান খাদ্যশস্য হচ্ছে এই মিলেট। 1 নম্বরে হচ্ছে ধান, 2 নম্বরে গম এবং 3 নম্বরে এই মিলেট। সোনালী পানীয় কাকে বলা হয়? সোনালী পানীয় অর্থাৎ চা। আমাদের ভারতবর্ষে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে প্রত্যেকটা মানুষ, প্রায় বেশিরভাগ মানুষই চা পান করে। ভারতের প্রধান খাদ্যশস্য কি? ভারতের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যার কটকে। এছাড়াও পশ্চিমবঙ্গে ধান গবেষণা কেন্দ্র রয়েছে চুঁচুড়াতে, এবং দিল্লির পুসা ইনস্টিটিউটেও ধান গবেষণা করা হয়।
ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের প্রধান গম গবেষণা কেন্দ্র হচ্ছে দিল্লির পুসা ইনস্টিটিউট। ভারতের চা গবেষণা কেন্দ্র আসামের জোরহাট। প্রসঙ্গত যে আসাম ভারতবর্ষে চা উৎপাদনে সবথেকে শ্রেষ্ঠ। ভারতের প্রায় অর্ধেক চা এখানেই পাওয়া যায়। ভারতের আখ গবেষণা কেন্দ্র উত্তরপ্রদেশের লখনৌ। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। এই লখনৌ হচ্ছে আখ গবেষণা কেন্দ্র। ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র, ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র রয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের এই নাগপুর, সেই নাগপুর। ভারতের কফি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কফি গবেষণা কেন্দ্র রয়েছে কর্ণাটকের চিকমাগালুর বলে একটি জায়গা আছে, সেইখানে ভারতের কফি গবেষণা কেন্দ্র রয়েছে। এবং প্রসঙ্গত কর্ণাটক ভারতে কফি উৎপাদনে প্রথম। ভারতে মিলেট জাতীয় শস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? একটু আগে আমরা বললাম যে মিলেট অর্থাৎ ক্ষুদ্র দানা জাতীয় শস্য, জোয়ার বাজরা রাগি, এর গবেষণা কেন্দ্র রয়েছে রাজস্থানের যোধপুরে। ভারতের পাট গবেষণা কেন্দ্র, ভারতের পাট গবেষণা কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে, এবং ভারতবর্ষে সবথেকে বেশি পাট হয় এই পশ্চিমবঙ্গেই। ভারতের দুগ্ধ গবেষণা কেন্দ্র হরিয়ানার কার্নাল। হরিয়ানার কার্নাল ভারতের দুগ্ধ গবেষণা কেন্দ্র। ভারতের জাতীয় মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের মুম্বাই। ভারতে ধান উৎপাদনে পৃথিবীতে কত নম্বর স্থান? দ্বিতীয়ত। প্রথম হচ্ছে চীন। গম উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়, প্রথম স্থানে এখানেও চীন। ভারতের ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম? পশ্চিমবঙ্গ। গম উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। ভারতে জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম? মহারাষ্ট্র। জোয়ার। ভারতে বাজরা উৎপাদনে কোন রাজ্য প্রথম? রাজস্থান। ভারতের রাগি উৎপাদনে কর্ণাটক। চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? প্রথম, 1 নম্বরে ভারত চা উৎপাদনে। চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? আসাম। কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? কর্ণাটক। স্থানান্তর কৃষি অর্থাৎ যে কৃষি বিভিন্ন গাছপালা পুড়িয়ে সেখানে জমিটা ফাঁকা করে পাহাড়ি অঞ্চলে যে চাষ করা হয় তাকে বলা হয় স্থানান্তর কৃষি। এটাকে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষিও বলে। স্থানান্তর কৃষি উত্তর পূর্ব ভারতে কি নামে পরিচিত? ঝুম চাষ। উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশেও ঝুম চাষ নামে পরিচিত। স্থানান্তর কৃষি ব্রাজিলে কি নামে পরিচিত? রোকা। স্থানান্তর কৃষি মালয়েশিয়াতে কি নামে পরিচিত? লাডাং। স্থানান্তর কৃষি ইন্দোনেশিয়াতে কি নামে পরিচিত? হুমা। স্থানান্তর কৃষি দক্ষিণ আফ্রিকায় কি নামে পরিচিত? ফ্যাং। স্থানান্তর কৃষি থাইল্যান্ডে কি নামে পরিচিত? তামরাই। স্থানান্তর কৃষি ভেনেজুয়েলায় কি নামে পরিচিত? কানুকো। মেক্সিকোতে এবং পানামাতে মিলপা। ফিলিপাইন্সে কেনজিন এবং মায়ানমারে হচ্ছে টাউঙ্গা।